দেশ বিদেশ টিভি থেকে সবাইকে স্বাগত। সম্প্রতি অবিনশ্বর ৭১ নামে একটি ডকুমেন্টারি প্রচারিত হয়, যে ডকুমেন্টারির পরিকল্পনা করেছেন ডক্টর নুরুন নবী এবং পরিচালনা করেছেন রওশনারা নিপা। কি আছে এই ডকুমেন্টারিতে, কারণ এই ডকুমেন্টারি নিয়ে এখন বিশ্বব্যাপী আলোচনা চলছে। চলুন জানা যাক আলোচিত এই ডকুমেন্টারিতে কি আছে, আর জানতে হলে আমাদের দেশ বিদেশ টিভির সঙ্গেই থাকতে হবে। অবিনশ্বর ৭১ নামে এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে ২৪-এর কোটা আন্দোলনের পুরো নীল নকশার কথা। এখানে তুলে ধরা হয় ৫ই আগস্টের পরে ডক্টর ইউনূসের ৪ মাসের বাংলাদেশের তথ্যচিত্র। এই ডকুমেন্টারিতে বলা হয় ৫ই আগস্টের পরে প্রায় ৫,০০০ সাধারণ মানুষ এবং ১০,০০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়। অবিনশ্বর ৭১-এর ডকুমেন্টারিতে তুলে ধরা হয় আরো অনেক লোমহর্ষক চিত্র, যেখানে বলা হয় ৫ই আগস্টের পরে ডক্টর ইউনূস ক্ষমতা হাতে নিলে তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখবেন এবং বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাবেন, কিন্তু তার বদলে দেখা গেছে দেশে বিভিন্ন সংখ্যালঘুদের হত্যা বাড়ছে, রাহাজানি, লুটতরাজ এবং ডাকাতি বাড়ছে, আর সেই সাথে রয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন। এই ডকুমেন্টারিতে আরো তুলে ধরা হয় যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে ধরে মারা হচ্ছে তারও তথ্যচিত্র, এবং পুলিশদেরকেও মেরে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এসব চিত্র তুলে ধরা হয় এই অবিনশ্বর ৭১-এর ডকুমেন্টারিতে। মূলত অবিনশ্বর ৭১ ডকুমেন্টারিতে দেখানো হয় বাংলাদেশের বর্তমান চিত্র। এখন যে ধরনের মানুষের মধ্যে হতাশা বাড়ছে, যে ধরনের মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, এবং দেশের বর্তমান পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে এই ডকুমেন্টারিতে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবিনশ্বর ৭১ ডকুমেন্টারিতে যা বলা হয়েছে তা কি সত্যি, নাকি শুধুমাত্র বিশ্বের দরবারে বাংলাদেশকে ছোট করার জন্য এমন তথ্যচিত্র, নাকি আসলেই এমনটা ঘটছে বাংলাদেশে? আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর অবশ্যই আপডেট পেতে দেশ বিদেশ টিভির সঙ্গেই থাকুন।